বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদকে আটকের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। বুধবার 12 মার্চ সকাল 10টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসী আবু সাঈদকে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানান স্থানীয়রা। সমবায় ভিত্তিতে ঘের করার নিচে জমির মালিকরা, কিন্তু 24 সালে তো আমরা কোনো হারি পাইনি, বিগত দিনেও হারি পাইনি। এখন আমরা অনেক নির্যাতিত, বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগের লোকজনে। ঠিক আছে, এই আর কি আমার বক্তব্য। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই আবু সাঈদ বাহিনী এমন কোনো অপকর্ম নেই যা করেনি। সে বাঁশতলী ইউপি চেয়ারম্যান এবং রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক নিপীড়ন চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জমির বাৎসরিক হারির টাকা পরিশোধ না করে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে। এছাড়া যারা বিএনপি জামায়াতের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে হুমকি ধামকি, মারধর, জমি দখল করে এলাকা ছাড়া করেছে। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় সহ কেউ তার সিদ্ধান্তের বাইরে গেলে বিভিন্ন মামলা দিয়ে জর্জরিত করেছে। তারা আরও বলেন, সন্ত্রাসী আবু সাঈদের বাড়িতে 10টির অধিক অস্ত্র রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে মূলত সে সকল ধরনের অপকর্ম করে। তার কুকীর্তির জন্য নিজ দল থেকেও সে বহিষ্কার হয়েছে। এই সময় স্থানীয়রা সাংবাদিকদের আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, আমরা স্বৈরাচারী সরকারের দুঃশাসন থেকে মুক্ত হলেও আজও আওয়ামী লীগের ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারিনি। রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সে নিজে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও এজাহারভুক্ত পলাতক আসামি এবং শেখ হাসিনার প্রেতাত্মা, এবং এই এলাকায় সে অনেক নৈরাজ্য, সন্ত্রাসী এবং মানুষকে জবরদখল করে ঘের খাওয়া, তারপরে মানুষকে হাড়ি না দিয়ে ঘের খাওয়া, মানুষ যখন হাড়ি চাইতে গেছে তার কাছে সে পিটায় মানুষকে বাড়ি থেকে তাড়ায় দিছে এবং বছরের পর বছর হাড়ি না দিয়ে সে ঘের করে আসছে। রাকিবুল ইসলাম সুমন, বিশেষ প্রতিনিধি, খবর বাংলা 24।